আজকে বেদনাবাড়িয়া মোহাম্মদিয়া জামে মসজিদের তরফ থেকে দেখানো হচ্ছে যে আমাদের বাচ্চারা কোরআন শরীফ সুন্দরভাবে তারা পড়ছে। সাধারণ যে সমস্ত ভাইয়েরা ও মায়েরা বোনেরা যারা কোরআন শরীফ একদম যারা পড়তে যারা জানেননি, তাদের জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কেমনভাবে হরুফে যে তাহাজি আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টা অক্ষর আপনারা কেমনভাবে পড়বেন। অনেকেই আরবি জানেননি, তারা বাংলা জানে, অথচ সে অক্ষরগুলো কেমন কায়দায় বাংলায় উচ্চারণ হবে। তাই আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা বুঝি, তাই আমি কি করেছি আপনাদের কাছে প্রত্যেক আরবি অক্ষরটাকে আমি নিজে হাতে লিখেছি, বোর্ডের মধ্যে লিখে তার নিচে আমি বাংলা লিখে দিয়েছি, যাতে আপনারা আরবির সঙ্গে বাংলাও আপনারা বুঝতে পারেন, আপনাদের পড়াটা সুবিধা হবে। অনেকেই আলিফ বে তে সে জিম হে খে রে আপনারা ভুলভাল পড়েন, মায়েরা অনেক ভাইয়েরা বাবারা ভুলভাল পড়েন। সেই জায়গায় বিশুদ্ধ আপনাদেরকে আরবি উচ্চারণ হবে, তার নিচে আমি বাংলাও লিখে দিয়েছি, যাতে বাংলাটায় কেমনভাবে উচ্চারণ হবে, আরবি উচ্চারণটা কেমনভাবে বাংলায় হবে, তাই জন্য আমি সেটাও লিখে দিয়েছি। তাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনি এইটা দেখে অক্ষরগুলা ভালোভাবে চিনে নিন। যেমন এখানে লিখেছি আমি আলিফ, আরবিতে আলিফ লিখেছি। অনেকে এটাকে আলিফ প বলে, অতএব এটা প হবে না, এটা আলিফ, এখানে কোনো টান হবে না। অনেকে পড়ে আলিফ, এটা ভুল পড়া হয়, তাহলে উচ্চারণ কি হবে? বাংলায় লিখে দিচ্ছি আ লয়সই ফ আলিফ, কোনো টান টুন কিচ্ছু হবে না। আর কেউ যদি পড়ে আলিফ, এটা ভুল পড়লো, তাহলে শুদ্ধটা কি হবে? আলিফ আ লয়সই ফ, এটা হবে আলিফ, উচ্চারণ আলিফ, তাড়াতাড়ি হবে, কোনো টান টুন হবে না। তাই আমি লিখেছি, আরবি লেখা আছে আলিফ, বাংলায় লিখে দিচ্ছি আ লয়সই ফ আলিফ, কোনো টান হবে না। এইবার লিখেছি বা, আরবিতে বা, বাংলায় লিখে দিয়েছি বা, বা যাবার বা আকার বা, এখানে ড্যাশ দিয়েছি, অত টান হবে। অনেকে এটা পড়ে বে আগে করা লোকেরা পড়তো, তাদের কাছে ভালোভাবে সঠিক কোরআনে পাক উচ্চারণ আসেনি, তাই তারা ভুলভাল পড়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন। এখন আপনারা সকলে বিশুদ্ধ শিখুন। বা, এটা টান হবে, বয় আকার বা ড্যাশ আছে, ড্যাশ দমান কি টান হলো বা। এবার হবে তা, আরবিতে তা, বাংলায় হবে তয় আকার তা, এটা টান হবে, সা, এই সা বাংলাতে লিখে দিয়েছি দন্ত সয়াকার সা, এরকম টান হবে। অনেকে পড়ে সে, এটা ভুল, সা এইরকম টান হবে। যেরকম জিম নয়, জিম, এইটা জিম, বরকজয় দীর্ঘই ম, জিম, এখানে ড্যাশ আছে, জিম, এটা টান হবে। হা, কণ্ঠনাদ উচ্চারণ হবে, হরফে হালক, হা, হয় আকার, আরবিতে আছে হা, বাংলায় উচ্চারণ হবে হয় আকার হা, এরকম টান হবে। ফ, অনেকে খে পড়ে, অনেকে খা পড়ে না, উচ্চারণ হবে খ, উচ্চারণটা হবে খ, উচ্চারণ হবে, এরকম টান আছে, খ উচ্চারণ হবে। দাল, দয়াকার ল, দাল উচ্চারণ হবে। জাল, অন্তস্থ জয়াকার ল, জাল, এরকম উচ্চারণ হবে। জাল, দাল, জাল, রে, এ উচ্চারণটা ভুল হবে। কেমন উচ্চারণ হবে? দাল, এরকম টান হবে, জাল, এরকম টান হবে, র, এরকম টান হবে, র, এরকম ভাবে
উচ্চারণ হবে র পুর হবে, পুর 8টা অক্ষর পুর হয়, তার মধ্যে হচ্ছে একটা র পুর হবে, র পুর হবে, যা অন্তস্থ জয় আকার, যা, সি দন্ত স দীর্ঘ দন্ত ন, সি টান হবে, সি তার বসে দীর্ঘ দন্ত ন, সি। আমি আবার আলিফটা পড়াচ্ছি, আলিফ, আলিফ নয়, প নয়, ফ, আলিফ, বা বাংলা লিখে দিয়েছি, তা প্রথমে আরবি আছে, তার নিচে বাংলা লিখে দিয়েছি, তা এর উচ্চারণ হবে, সা প্রথমে আরবি দিয়েছি, তারপর বাংলা লিখে দিয়েছি, জি আরবি উচ্চারণ, তারপর বাংলা উচ্চারণ এরকম হবে, জি। তারপর হা, হা আরবি লেখা, বাংলা উচ্চারণ হা, খ আরবিতে যেখানে আমি ডান্ডা দিয়েছি এটা আরবি, খ উচ্চারণ বাংলা, খ, দাল এইরকম ভাবে উচ্চারণ হবে, আরবি লিখে দিয়েছি, আরবি উচ্চারণটা বাংলায় উচ্চারণ করে দিয়েছেন, দাল, জাল, র, জা বাংলা লিখে দিয়েছি, সি উচ্চারণটা বাংলায় লিখে দিয়েছি, সি উচ্চারণটা বাংলায় লিখে দিয়েছি। এবার দেখুন নিচের লাইন দেখুন, সদ, সোয়াদ নয়, সদ পুরক্ষর, জদ পুরক্ষর, নিচে বাংলা লিখে দিয়েছি, সদ, জদ, ত অনেকে পড়ে তৈ জই নয়, উচ্চারণ হবে কি ত পুরক্ষর, ত বাংলা লিখে দিয়েছি, ত এরম টান হবে, জ এরম টান হবে, আই এরম টান হবে, বাংলায় লিখে দিচ্ছি, আ দীর্ঘ দন্ত ন, আই, গই আরবি উচ্চারণ বাংলায় লিখে দিচ্ছি, গ দীর্ঘ দন্ত ন, গই, ফা অনেকে পড়ে ফে, ফা এসব ভুল, ফা শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণ, কফ অনেকে পড়ে কাপ, কালু পড়ে, এটা নয় কলু, অর্থাৎ কফ কণ্ঠলে উচ্চারণ, কফ আদনা হল থেকে কফ উচ্চারণ, কফ এম টান হবে, এটা হবে কাপ, কয়েকার ফ, কাপ, লাম এম টান হবে, লাম, মিম এম টান হবে, মিম বাংলা উচ্চারণ, নুন বাংলা উচ্চারণ, ওয়াও, ওয়াও করে না, ওয়াও উচ্চারণ, হা অনেক আমরা দু চশমে হা বলে থাকি, হা, হামজা, ইয়া হামজা কোনো টান হবে না, ইয়া আবার পড়াচ্ছি, সদ বাংলা উচ্চারণ, সদ, জদ, ত বাংলা উচ্চারণ, আরবি লিখে দিয়েছি, তার নিচে বাংলা লিখে দিয়েছি, জ, আই, গই প্রত্যেক অক্ষর নিচে বাংলা লিখে দিয়েছি, ফা প্রত্যেক অক্ষর নিচে বাংলা উচ্চারণ টান হবে, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া প্রত্যেক অক্ষরে নিচে আমি বাংলা লিখে দিয়েছি, যাতে আপনারা অক্ষরগুলোকে বাংলায় ভালোভাবে আপনারা উচ্চারণ করতে পারেন। তাই আমার 23 মিনিটের যে ভিডিও আছে, আপনারা 23 মিনিটে যে ভিডিও দেখেছেন, সেই ভিডিও অনেক উচ্চ মহলের টান টুন কথা আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। এটা আমি সাধারণ আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনেরা যারা একদম যারা কোরআন শিখ
যারা পড়তে যারা পারেননি, যারা আর বাংলা ছাড়া আরবি পড়তে জানেননি, তাদের জন্য আমি এই সুবিধাটা করে দিয়েছি। আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন, করে বিভিন্ন লোকেদেরকে শেয়ার করে দিবেন, মানুষদেরকে আপনারা ভিজিট করবেন, সমস্ত মানুষদেরকে আপনারা শিখাবেন, মানুষকে দেখাবেন যে দেখুন এই সুন্দর বেগুনবাড়িয়া মোহাম্মদিয়া জামে মসজিদ থেকে মৌলানা কারি আব্দুর রহিম সাহেব তিনি যে ভিডিওগুলো দেখাচ্ছে আপনাদের উপকারের জন্য আমি দেখাচ্ছি। আমার বক্তব্যে যে বাচ্চাগুলো পড়ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর তারা কোরআন তেলাওয়াত করে, আপনাদেরকে দেখানো হয়েছে। ইনশাল্লাহ আমরা বারবার দেখাতে থাকবো। আজকের আপনাদেরকে দেখালাম যে আলিফ কেমন কায়দা উচ্চারণ হয়, আলিফ বা কেমন হবে টান হবে, বেতে সে এটা ভুল, ভুল এগুলো আপনারা শিখতে যাবেন না, গুনাহ হবে। কোরআন শরীফ পড়লে জান্নাতি, কোরআন শরীফ পড়লে জাহান্নামী, ভুল ভাল পড়বেন না। আল্লাহ পবিত্র, কোরআন পবিত্র, আল্লাহ বাণী সুন্দর, আল্লাহ সুন্দর সুন্দর। আমার রসুল অবতীর্ণ হয়েছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তিনিও নূরের নবী, সুন্দর নবী, সুন্দর আমাদেরকে শিখিয়েছেন, সাহাবাদেরকে শিখেছেন, সাহাবাদের দ্বারা তাবেঈনদের কাছে আমাদের কাছে এসেছে। আমরা তাই সুন্দর করে আপনাদেরকে শেখাচ্ছি। আমরা আমাদের নিজেদের তৈরি করা কথা বলিনি। আল্লাহ রসুল যেমনভাবে আল্লাহ জিবরাইলের মারফতে রসুলকে শিখেছেন, রসুলুল্লাহ যেমনভাবে আমাদেরকে শিখিয়েছে সেরকমভাবে আমরা আপনাদেরকে শিখাচ্ছি। রসুলের মারফতে আমাদের কাছে এসেছে সেরকমভাবে আমরা শিখাচ্ছি। তো কথা হলো আপনারা এইরকমভাবে আপনারা সকলেই শিখবে। আমি আবার আপনাদেরকে বারবার চেষ্টা চালাচ্ছি, অক্ষরগুলো আপনারা আগে চিনুন, তারপরে আমরা আপনাদের হারাকাত জাবার যে পেশ একসঙ্গে দিলে আপনারা শিখতে পারবেন না। পরপর শিখুন, পরপর আপনাদের কাছে ভিডিও যাবে। এই ভিডিওগুলো আপনারা দেখবেন 23 মিনিটের সঠিক কোরআন শুদ্ধ। আপনারা দেখুন, আলিফ বা এরম টান দেবেন, তা যে ড্যাশগুলো আছে টানার জন্য, সা জিম হা খ দাল জাল এরকম টান দিয়ে পড়বেন। র জা সিন শিন সদ জদ ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও দুই চশমে হা হামজা ইয়া সমস্ত অক্ষরগুলো টান হচ্ছে, একমাত্র হামজাটাই টান হচ্ছে না। আপনারা আরবি এই 29টা বর্ণমালাটা আগে আপনারা মুখস্থ করলেন, চিনে নেন। ইনশাল্লাহ তার পরবর্তী আপনারা ভিডিও দেখবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে হারাকাত কাকে বলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। নাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে ওই হারাকাতটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, যেহেতু ভিডিওটা বন্ধ হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাই এক কাজ করুন, তাই আপনারা হারাকাতটা কেমনভাবে পড়বে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে দাড়িটা দিলাম, এটাকে জাবার বলা হয়। এটা আলিফ খালি হয়, সর্বদা আলিফ খালি হয়। আলিফ রিপরে জাবার জের পেশ বসে গেলে, সুকুন বসে গেলে, তাসদি বসে গেলে একে হামজা বলা হয়, আলিফটাকে হামজা বলা হয়। তাই আমরা কি পড়বো, এটাকে হামজা জবর আ পড়বো। আলিফের উপরে জাবার জের পেশ বসে গেলে একে হামজা জবর, তাহলে আমরা কেমন পড়ো, হামজা জবর আ। টান বলে এক চুল পরিমাণ টান হবে না। বা জবর বা, এই দাড়িগুলাকে জাবার বলা হয়। বা জবর বা, তা জবর তা, সা জবর সা। আমি লিখে যাচ্ছি, আপনারা দেখুন। জিম জবর যা, টান হবে না। হা জবর হা, অক্ষর টান হবে, জাবার টান হবে না।
খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা। প্রত্যেকটা দাড়ি দিয়েছি, এই দাড়িগুলো হচ্ছে জাবার। এবার দেখুন, স জবর স, একদম টান হবে না। দ জবর দ, অক্ষর টান হবে, হারাকাত টান হবে না, জাবার টান, এগুলো জাবার বলে। ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, দাঁড়িয়ে দিচ্ছে অক্ষরের উপরে। গয়েন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তাহলে আমরা জাবারটাকে কেমন পড়বো? একদম টানবো না, এরকম পড়বো। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা। জাবার টান হবে না, উপরে যে দাড়িগুলোর নাম জাবার, জাবার টান হবে না, অক্ষর টানছি আমি, খেয়াল রাখবো আমার পড়ার দিকে। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, জা জবর জা, শিন জবর সা, শিন জবর সা, স জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তাহলে আজকের আমরা শিখলাম, কি শিখলাম? জাবার শিখে নিলাম। উপরে দাঁড়ি থেকে জাবার বলা হয়, আর নিচের দাঁড়িকে কি বলা হয়? জের বলা হয়। নিচে দিচ্ছি, জের বলা হচ্ছে, নিচের দাঁড়ি থেকে জের বলা হয়। তাহলে আমরা কি বলবো? হামজা জের ই, বা জের বি, টান হবে না। তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের ঠি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, শিন জের সি, শিন জের সি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গয়েন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ও জের বি, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। তাহলে উপরে জাবার থাকে, নিচে যে দাড়ি থাকে এর নাম হচ্ছে জে। নিচে দাড়িটার নাম কি? নাম হচ্ছে জে। উপরে দাড়ি নাম হচ্ছে জাবার, নিচের তার নাম হচ্ছে জে। জেনে নিলেন। তার আজকে আপনারা জাবার উপরে থাকে, জে নিচে থাকে। জাবারের উচ্চারণ হবে আ, আর জেরের উচ্চারণ হবে ই, হস্য ই। জাবারের উচ্চারণ হবে আ, আর জেরের উচ্চারণ হবে ই, হস্য ই। আজকে আমরা আবার পেশটাকে আপনাকে পড়াচ্ছি। পেশের মাথা গোল, পেশের মাথা গোল। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু। পেশের মাথা গোল। খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, শিন পেশ সু, শিন পেশ সু। তাহলে জাবারটা আকার উচ্চারণ হয়, জেরটা ই উচ্চারণ হয়, পেশটা উ উচ্চারণ হয়। এইবার স্বাদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ
জ পেশ জু, আইন পেশ উ, গয়েন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, আউ পেশ রু, আউ জবর ওয়া, আউ জের ভি, আউ পেশ গু, মানে উ ই পড়ে, এটা ভুল। হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। তাহলে আপনাদেরকে পড়ানো হলো জাবার উপরে থাকে দাড়ি, লম্বা দাড়ি উপরে থেকে নাম জাবার, যে নিচে থাকে পেশের মাথা গোল, আলিফ খালি হয়, আলিফের উপরে জাবার জের বসে পেশ বসে গেলে আলিফকে হামজা বলা হয়। তাইলে বার উপরে জাবার আছে, জাবার বা উচ্চারণ হয়, আ উচ্চারণ হয়, যে ই উচ্চারণ হয়, পেশ উ উচ্চারণ হয়। যেমনভাবে উ হস্য পেশ হস্য উচ্চারণ হয়, জাবার আ উচ্চারণ হয়, জের ই উচ্চারণ হয়, লিখে দিয়েছি। তাহলে কেমন পড়বেন? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বে বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, যা জি জু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। জা জবর জা, যা জের জি, যা পেশ জু, যা জি জু। শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা সি সু, সা সি সু। শিন জবর সা, শিন জের সি, শিন পেশ সু, সা সি সু। স সি সু, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, সা সি সু। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, যা জি জু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। গাইন জবর গ, গাইন জের গি, গাইন পেশ গু, গ গি গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কা কি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। অউ জবর ওয়া, অউ জের বি, অউ পেশ ভু, ওয়া ভি উ। হা হি হু, হামজা জবর হা, জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই উ। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। জাবার উপরে থাকে, লিখে দিচ্ছি, জাবার, জাবার, জাবার উপরে থাকে। দেখুন লেখাটা, জাবার উপরে, জের, জের, দেখুন লেখাটা দেখুন, জের
নিচে নিচে জের নিচে। এবার দেখুন পেশ, পেশ পেশ উপরে। আপনারা দেখুন জাবার, এই দাড়িটা জাবার, দেখেলেন ভালো করে, দাড়িটা জাবার, জাবার উপরে থাকে, যে নিচে থাকে, পেশ উপরে থাকে, এটা পেশ। পেশটা দেখুন, পেশের মাথা গোল গোল, জাবার উপরে, এই দাড়িটা জাবার, জের জাবার উপরে থাকে, জের নিচে থাকে, পেশ উপরে থাকে। জাবার জের পেশকে হারাকাত বলা হয়, বলা হয় হারাকাত, হারাকার, রয়াকার, কয়াকার, তো হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে। দেখুন লিখে দিয়েছি বাংলায়, আমি লিখে দিয়েছি জাবার উপরে থাকে, জের নিচে থাকে, পেশের মাথা গোল, জাবার আ উচ্চারণ হয়, জাবার 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 আ উচ্চারণ হয়, জের ই উচ্চারণ হয়, পেশ উ উচ্চারণ হয়, পেশ উ উচ্চারণ হয়। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি জাবার সবসময় আ উচ্চারণ হবে, জের ই উচ্চারণ হবে, পেশের মাথা গোল, পেশ উ উচ্চারণ হবে। তাহলে আপনারা এইরকমভাবে আপনারা পড়বেন, নিজেরা পড়বেন, অপরকে শেখাবেন, আর পরবর্তী ভিডিওতে কেমনভাবে অক্ষরগুলো উচ্চারণ হবে আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি, আমরা যেন এরকমভাবে দিনের খেদমত যেন করতে পারি, আপনাদেরকে যেরকমভাবে বলে লিখে লিখে প্র্যাকটিক্যাল আপনাদের যেন দেখাতে পারি। আপনারা যারা আরবি উচ্চারণ করতে পারেন না, বাংলায় লিখে দিয়েছি, আপনারা বাংলা আরবির সঙ্গে বাংলা মিলাবেন, যেমন হয় বুঝাচ্ছি এইরকমভাবে আপনারা বুঝাবেন, সহজভাবে সরলভাবে, কোনো কঠিন মনে করবেন না, খুব সুন্দর সহজ সরলভাবে আপনাদেরকে আমি বুঝাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা একদম ভালোভাবে পড়বেন, অতি সহজেই কোরআন আপনারা খুব তাড়াতাড়ি আপনারা শিখে নেবেন। এক অপরকে আপনারা শেয়ার করবেন, এক অপরের কাছে ভিজিট করে আপনারা পাঠাবেন, সকলকে এই ভিডিওটা দেখতে বলবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পরবর্তী ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন 23 মিনিটে সঠিক কোরআন শিক্ষার ভিডিও।